হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে হচ্ছে সকাল ৭টা, আর আজকের ব্লগটি আমি সকাল ৭টার থেকে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেই দেখেন জানালা দরজা সব কিছুই খুলে দিলাম। আর এখন যেহেতু গরমের দিন, বেশি সময় শোয়াও যায় না সকালবেলা, আর কাম করতেও ভালো লাগে, কেন কি এখন দিনটা বড়, তার জন্যতে। আর আজকে একটু বাচ্চাটাকে নিয়ে অনেকই কষ্ট ভোগ করেছি রাতে। তো কথা না বললে নয়, বাচ্চাটার এত জ্বর এসেছিল রাত থেকেই, রাত সারা ঘুমাতে দেয়নি। হঠাৎ করে কালকের থেকে এতই জ্বর ছিল, তো রাত সারা শুতে শুতে দেরি হয়েছে, ওকে নিয়ে বসে থাকতে হয়েছিল। ওর জন্য তো সকালে একটু দেরিতে উঠেছি, না হলে অন্যদিন 5:30-5টার সময় এমন টাইমে উঠি। তো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ছেলেটা রাতে শোয়নি যখন, এখন একটু শুয়ে থাকবে বেলা পর্যন্ত, তাও শুতে শুতে সমস্ত কাম আমি সেরে ফেলবো। প্রত্যেক দিনের মতন দেখেন চলে আসলাম সকালবেলা, একটু ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে আমার যে রুটিনগুলো থাকে ওগুলো করতে। তো ঘুম থেকে উঠেই আগে গ্যাসটা পুছে নিয়েছি, পুছে তারপরে বাথরুমে বাসন কটা রেখে দিয়েছিলাম মাজবো বলে, তো ওগুলোও মেজে নিলাম। তো মাঝামাঝি আমার কমপ্লিট। তো একেবারে এই জায়গাটাকেও ভালো করে পরিষ্কার করে তার কতগুলো জামা কাপড় কাচতে বাকি, ওগুলো ভিজিয়ে রাখবো, তারপরে একটু পরে কেচে দেবো। তাই সাত কাচি না, একটু আধ ঘন্টা 1 ঘন্টার মতন রেখে দিই, তার মধ্যে বাকি যা কাম আছে ওগুলো সেরে ফেলি। তো চলুন জলটা ঝরিয়ে এদিকে চলে আসলাম। দেখেন জামা কাপড় কটা কেচে ওগুলো শুকিয়ে দেওয়ার। কদিন ধরে জানেন না, একটু একটু মাঝে মধ্যে রোদ বের হচ্ছে সকালবেলা, আবার বিকালের দিকে মেঘ মেঘ করছে। এই মৌসুমটার জন্য না শরীরটাও ভালো থাকছে না, 2 দিন পর পর বাচ্চা কাচ্চা সবারই জ্বর জারি হয়ে যাচ্ছে। তো চলেন এদিকে যত কটা জামা প্যান্ট ছিল সমস্ত কিছু কেচে দিলাম। আর ছেলেটা এখনো উঠিনি, তো উঠতে উঠতেই সব কিছু সেরে নেব। আর আমি আপনারা জানেন প্রত্যেক দিন আগে ঘুম থেকে উঠে বাসনটা আর জামা কাপড়টা আগেই কেচে দিই। তো এই যে দেখেন, ওকে রাতভর শুইনি বলে এখানে শুয়ে রয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি সকাল সকাল আবার। তো এই যে সেই জামা কাপড়গুলো কালকেও তুলে রেখেছিলাম, দেখেন ব্ল্যাঙ্কেট জামা কাপড় সব কিছু এই বেডের উপরে ছিল। আজ কালকে রাতে না আমরাও ঘরে শুয়েছিলাম, এই ঘরে শুইনি, এত গরম এ ঘরে শোয়ার মতো না। ওর জন্য কেন কি জ্বালানা নাই, কিছু নাই, তাই এ ঘরে শুয়েছিলাম দেখেন। তো ভাবলাম যে রাতে যে ছেলেটা শুয়েছিল, আমরা শুয়েছিলাম, এই বেডশিটটা অনেক দিন ধরেই পাতা রয়েছে, চেঞ্জই করা হয়নি। তো এই ঘরে শোয়া হয় না বলে চেঞ্জ করা হয় না। তো ভাবলাম যে আজকে একটু বেডশিটটা না চেঞ্জ করে ফেলবো। আবার এই কদিন ধরে গরমের দিন এখানেই শুতে হবে, যতদিন গরমটা না কমছে। এই ঘরে একটু ঠান্ডা থাকে, ওর জন্য তো এ ঘরেই শুই আমরা। তো এই যে দেখেন এখানে বেডশিটটা পেতে দিচ্ছি। আর বেডশিট দেখবেন একটু টান টান করে না পাতলে না দেখতে ভালো দেখা যায় না, ঘরের সৌন্দর্যই আসে না। তো সব দিন একটু বেডশিটটা টান টান করে পাতার চেষ্টা করি। আর দিনে যে কবার আমার বেডশিট গোছাতে হয় তার কোনো ঠিকই নেই। তার সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল 7টার থেকে আমি যেভাবে সংসারের প্রতিটা কাজ গুছিয়ে করি, ওটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর সকালবেলা তো জানেন কামের অভাব নেই, প্রত্যেক দিনের মতন আজকের দিনটাও স্টার্ট হয়েছে কাম দিয়ে। আর এখন তো গরমের দিন, দিনটা বড়, কাম যত করবেন কিন্তু দিন সরবে না, ওটাই হচ্ছে কথা। নিরিবিলে কাম করতে পারবেন। তো এই যে দেরিতে উঠেছি, তাহলেও সমস্ত কাম টাইম মতন কমপ্লিট করে সারছি, কেন কি আমার একটা মনে ধারণা থাকে যে ছেলেটা ঘুমাতে ঘুমাতেই আমার কামগুলো করতে হবে। সে আমাকে 1 ঘন্টা সময় দিলে খুব সহজেই কামগুলো আমি সেরে নিতে পারি। তো 1 ঘন্টা সময়ই আমার জন্য অনেকটা সময় বলতে পারেন। তো এই যে সেই ব্ল্যাঙ্কেটটা ছিল, ওটাকে গুছিয়ে রেখে দিচ্ছি, এবছরের মতন আর লাগবে না, ওর জন্য তো তুলে রাখছি একেবারে। আর 2-3 দিন ধরে রোদ দিতে হয়েছে আমার এই ব্ল্যাঙ্কেটটাকে। আর এই যে এখন থেকে আবার পাতলা পাতলা কাঁথাগুলো বের করতে হবে, 1-2 বের করলে হয়ে যাবে, কেন কি যে পরিমাণে গরম পড়ছে। আর আমাদের উড়িষ্যায় জানেন না গরম যা পরিমাণে পড়ে, আপনাদের ওখানে পড়ে নাকি বলবেন কমেন্ট করে, কাদের ওখানে কত গরম পড়ে বলবেন। আমাদের এখানে তো গরমের অভাব নেই, এত পরিমাণে গরম পড়ে, শোয়ারও কায়দা নেই, দিনটা ভোর যে কেমন করে কাটে ওটাই আর কি করে বলবো আপনাদের। তো এই যে 2 ঘরের বেডশিট ধুয়ে দিলাম, আর ধুয়ে রেখে দিচ্ছি। এই যে ভেলভেটের বেডশিটটাকেও এখন না এটা আর পাতা যাচ্ছে না, এত গরম পড়ছে, এতে আর শোয়া যাবে না, আবার শীত বর্ষা পড়বে তখনই আবার পাতাবো এটাকে। তার জন্য তো সমস্ত কিছু ধুয়ে আবার না সব রেখে দেবো, গুছিয়ে তুলে রাখবো আর কি।
তো চলেন, এদিকে আমার ধোয়াধুয়ি কমপ্লিট। সকালে একবার ধুয়েছিলাম, অল্প কটা জামা কাপড় তো দেখেছিলেন, আবার এতগুলো বের হয়েছে। তো এগুলো আবার নেড়ে দিয়ে আসবো। আর কাম দেখবেন দিন ভরে যতই করেন না কেন কাম সরতে চায় না। কাল একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি কোথা থেকে ভিডিও করি বা আমাদের বাড়ি কোথায়। তো আমাদের বাড়ি হচ্ছে উড়িষ্যায়। আমাদের বাড়ি উড়িষ্যায়, মালকানগিরি ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি। ছোট্ট একটা গ্রামে আমাদের ঘর। তো উড়িষ্যায় যদি কোনো দিন আসেন তো দেখতে পারবেন কেমন এদিকের পরিবেশটা। তো ওনাকে বলতে চাই যে আমাদের বাড়ি উড়িষ্যা, আর উড়িষ্যার থেকেই আমি ব্লগ করছি। আশা করছি আপনারা এখনই জানতে পারছেন যে আমি কোথা থেকে ব্লগ করি। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি আমি উড়িষ্যা থেকেই ব্লগ করি বলে। আপনারা কোনো কোনো ভিডিওতে দেখতে পারবেন আমি বলেছি বলে। আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে আপনার পরিপাটি কামগুলো দেখতে খুব পছন্দ হয়। তাদেরকেও বলতে চাই যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ব্লগ আপনাদের কিছু অংশ পছন্দ হচ্ছে। আর যারা যারা নতুন আসবেন আমার ব্লগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এমনই পাশে থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আজকে ছেলেটার কারণে একটু দেরি হয়ে গেল পুজোটা দিতে। কেন বলুন তো, ওই যে দেরিতে উঠেছি আর সকালবেলা ওকে ওষুধ খাওয়ানো ওরও রুটিন ছিল। ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দেখেন এই যে বার থেকে সমস্ত কিছু নেড়ে দিয়েছি। পুজোটা দিতে দিতে অনেক বেলা হয়েছে। আর ঘুম থেকে উঠে দেখেন স্নানটা হয়ে গেলে, পুজোটা দেয়া হয়ে গেলে অনেক কামটাই আগিয়ে যায়। পুজোটা যদি সেরে নিতে পারেন তাহলে কিছু খেতেও পারবে কাম করতে করতে, কিন্তু পুজোটা দেওয়াটাই মেন। কেন কি পুজোটা না দেওয়া পর্যন্ত কিছু খেতেও ইচ্ছা করে না। তো প্রত্যেক দিন 8টা-9টার ভিতরে সমস্ত কাম সরানোর চেষ্টা করি, কিন্তু এখন একটু দেরি হচ্ছে ছেলেটার কারণে। ওর শরীরটা ভালো নেই, আর মিনিটে মিনিটেই ঘুম থেকে উঠে পড়ছে, আবার ওকে ঘুম পাড়াতে হচ্ছে আমার। এখানে দেখেন চলে আসলাম পুজো দিয়ে রান্না করতে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর সর্ষে ফোড়ন, আর এর ভিতরে দিয়ে দিলাম লাউ কুচিয়ে। তো লাউটা আজকে রসুন, কাঁচা লঙ্কা আর সাথে একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখেন চিনিটা দিলে না একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আর ওদিকে ছেলেটাও উঠে পড়েছে, তো ওকে নিয়েই রান্না করতে হচ্ছে। আর বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে দেখবেন কিছুই করতে ইচ্ছা করে না। কখন মনে হয় একটু ভালো হবে আর একটু হাসি খেলে বেড়াবে। তো ওই আর কি, এই দেখেন কল থেকেই নামতে যাচ্ছে না। তো এদিকে আমার ভাজাটা কমপ্লিট। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবার বেশি কিছু করব না, লাউ ভাজা আর সাথে একটু ডাল রান্না করব তাই ভাবছি। তো লাউটা তো ভেজে নিয়েছি, এই চুলোতেই আবার ডালটা তুলে দেবো। দেখেন যেদিন আমরা বাড়িতে মুসুরি ডাল রান্না করি সেদিন মুসুরি ডালটাকে একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে গরম জলে দিয়ে দেবেন, এত সুন্দর ফুটবে। যদি আপনারা না জানেন তো এটা করে দেখবেন যে ডালটা না ফুটে ওটাও ফুটবে ভালো করে। তো এমন করে আমরা রান্না করি, এটা আমি জানি বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রান্না করছি সজনে ডাল দিয়ে। দেখেন সজনে ডাল, টমেটো এটা দিয়েই রান্না করছি। তো ডালটা আমার হয়ে গিয়েছে, অল্প একটু সময়ের মধ্যে সিদ্ধ হয়েছে। তার সাথে দেখেন এর সজনেটাও দিয়েছিলাম, ওটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটাকে এখন ফোড়ন দিয়ে দেবো। আর ছেলেটা আমার বাইরে খেলছে, তো ওকে একটু বসিয়ে রেখে এখানে চলে আসলাম। দেখেন তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন, ওর ভিতরে ডালটা দিয়ে দেবো। সিম্পলি রান্নাবান্না করেছি, বেশি কিছু আজকে করলাম না। সকালবেলা খেয়েছিলাম ম্যাগিটা, ওটা আর দেখাতে পারিনি। আজকে সকালবেলা ছেলেটার শরীরটা ভালো ছিল না বলে কোনো ডাস্টিংয়ের কাম রাখলাম না। 2 দিন ধরে তো দেখছেন বেডরুম পরিষ্কার করছি। তো আর কিছু কাম অত একটা ছিল না। ও ঘরে ছিল, যে ঘরটা আজকে শুয়েছিলাম ও ঘরে ছিল, কিন্তু ও ঘরটার থেকে আর কিছু করলাম না। এদিকে ব্যস্ত ছিলাম যে ছেলেটা পরে উঠে পড়লে তো আরেকদিন করে নেব। তো এদিকে আমার ডালটা কমপ্লিট। দেখেন রান্না, খালি লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এদিকে রান্না করতে করতে ছেলেটার আবারই জ্বর এসেছে, আর যদি জ্বর না কমে না রাতে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ব্লগটি আর বেশি বড় করতে পারলাম না, এত পরিমাণে জ্বর এসেছে, তেমন কান্না করছে। দেখেন বন্ধুরা জ্বরে কি করছে, এত পরিমাণে জ্বর এসেছে। আর সকাল থেকে ভাবছিলাম ব্লগ করবো না, একটু দেখেন জ্বরে